দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাগলের মতো পছন্দ করে খায় ওরা। এটা মজা করে খাবে আর সুন্দর নাদু সুন্দর স্বাস্থ্য হবে। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন আপনার পোষা বিড়ালকে নাদুস নুদুস করার জন্য কোন খাবারটা আমি ওদেরকে খাওয়াই সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো আমার হাতে যে ফিটারটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে খাবারটা আমি ওদের জন্য নিয়েছি, দেখুন অলরেডি সে দূর থেকে দেখে বাচ্চাগুলো কীরকম অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। ওরা খুবই খুশি হয়ে মজা করে খায়। আর আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই খাবারটা প্রতিদিন খাওয়ানোর কারণে ওদের স্বাস্থ্য অনেকটা আগের থেকে উন্নত হচ্ছে, একটু নাদুস নুদুস হয়ে যাচ্ছে মাশাল্লাহ। এই যে সোনা পাখিরা, তোমরা আইন নিজের হাতে তুলে নিও না, আমি তোমাদের খাওয়াই দেবো। এটা এখনো গরম, দেখেন কোনো কিছুই মানতেছে না, নিজেই খাওয়া শুরু করছে। আমি চা খাচ্ছি আর ওদের খাবারটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। দিব তো সোনা পাখিরা, অস্থির হয়ে গেছে একদম। তো চলে আসি রেসিপিতে। রেসিপি খুবই সহজ। 1 মুঠ মিষ্টি কুমড়া, আধা মুঠ চাল আর 3 পিস মুরগির মাংস আমি ভালো করে লবণ মশলা ছাড়া সিদ্ধ করে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এই 3 বাচ্চার জন্য এই খাবারটা 2 দিন হয়ে যাবে আল্লাহর রহমতে। অবশ্যই পানির পরিমাণ বেশি রাখতে হবে, কারণ ছোট বাচ্চারা নিজের থেকে কোনো পানি খায় না, শুধুমাত্র মায়ের দুধ খায়। আর আমি প্রতিদিন এই খাবারটা ওদেরকে খাওয়াই, যার কারণে শরীরে কোনো পানির ঘাটতি হয় না, আলহামদুলিল্লাহ হাইড্রেটেড থাকে বডি। মিষ্টি কুমড়াকে সুপার ফুড বলা হয়, আপনারা যারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আর যাবতীয় পুষ্টিগুণ থাকে, যেটা অন্যান্য সব সবজিতে বিদ্যমান থাকে না। তো শরীরের যাবতীয় ভিটামিন ফাইবার মিনারেল পূরণের জন্য মিষ্টি কুমড়াটা বিড়ালের সুষম খাদ্য। আমি ছোট বাচ্চা ওদের মা বাবা সবাইকেই মিষ্টি কুমড়া মাছ মাংস মিক্সড করে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করি, কারণ সুষম খাদ্য ওদের শারীরিক সুস্থতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। কারণ আপনারা যারা বিড়াল পালেন তারা তো জানেনই, অসুখ বিসুখ হলে বিড়ালকে নিয়ে আপনারা কি পরিমাণ টেনশনে পড়ে যান। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।